হ্যালো, আসসালামু আলাইকুম। আবার প্রাথমিক স্কেয়ারে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন। নেক্সট দিন তাপ এবং তাপমাত্রা সম্পর্কে ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, আজকে দেখো, ক্লাস 9-এর, হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাবে তাপ এবং তাপমাত্রা রিলেটেড যে ক্লাসটা নিয়েছিলাম, তারপরে আজকে যেটা করব সেটা একটা টেবিল নিয়ে আলোচনা করব, দুইটা টেবিল নিয়ে আলোচনা করব। এই টেবিলটা আসলে অ্যাকচুয়ালি আমাদের কেন গুরুত্বপূর্ণ এটা আমরা আজকে জানতে পারবো। যে তুমি এমসিকিউ বলো, এখান থেকে খ বলো, এখান থেকে তোমার ম্যাথমেটিক্যাল যে এই যে একটা আমি দেখো এই পাশে একটা তোমরা অনেকে দেখেছো, অনেকে করার চেষ্টা করেছো, তাই না? সি ডিভাইড বাই 5, এফ মাইনাস 32 ডিভাইড বাই 9, কে মাইনাস 200, আচ্ছা 273 ডিভাইড বাই কত 5, তাই না? এই যে এইটা দিয়ে তোমরা অঙ্ক অনেকে করেওছো, তাই তো? অবশ্যই করেছো। তাহলে এই জিনিসগুলো আসলে কই থেকে আসছে বা কোথা থেকে আসছে, এর বাসা কোথায়, এর বাড়ি কোথায়, বা এই আসলে কি এমনি হুদাই চলে আসছে নাকি, এই জিনিসটা জানতে হবে না? হ্যাঁ, অবশ্যই জানতে হবে, এটা এমসিকিউ থাকবে। হ্যাঁ, দেখো, তাহলে এখন আমরা বলতেছি সেলসিয়াস। দেখো, আমরা তিনটা জিনিস জানবো। একটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, তাই না? তিনটা জিনিস নিয়ে তোমাদের বইয়ে আছে না? নাকি অন্য কিছু স্কেল নিয়ে আছে বা অন্য কিছু থার্মোমিটার? তোমাদের জ্বর মাপা থার্মোমিটার কোনটা কে বলতে পারবে বলো? তোমরা যে তোমরা যে জ্বরটা মারো, জ্বরটার যে তোমরা মাপো, সেই জ্বরের থার্মোমিটারটা কোন স্কেল এখানে বলো? এখানে কি সেলসিয়াস, ফারেনহাইট না কেলভিন, কে বলতে পারবে? অ্যান্সার করবো কমেন্টসে। এখন দেখো, এখন নিম্ন স্থিরাঙ্ক, উচ্চ স্থিরাঙ্ক, আর একটা কি মৌলিক ব্যবধান। ওকে, এখন দেখো নিম্ন স্থিরাঙ্ক তখন সেলসিয়াস, দেখো সেলসিয়াসে দেখো মৌলিক ব্যবধান তিনটা জিনিস আছে। দেখো, নিম্ন স্থিরাঙ্ক আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে, মৌলিক ব্যবধান আছে। বোঝো, অর্থাৎ সেলসিয়াসে যখন নিচ্ছি, সেলসিয়াসে সর্বনিম্ন কত? 0 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ কত? 100 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস। এদের মৌলিক ব্যবধান কত? 100। একদম টোটালি মুখস্থ করে ফেলো। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি, 100। ফারেনহাইটে কত? ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক কত? 32। ফারেনহাইটের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212। তারপরে কত দেখো, মৌলিক ব্যবধান কত? 180। এবার টোটালি মুখস্থ, তোমাকে এগুলা দেবে না, এগুলা দেবে না, তোমাকে বলবে যে হচ্ছে অর্থাৎ ফারেনহাইটের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212। মুখস্থ, ঠিক আছে? এমসিকিউ আসবে। তারপরে দেখো কেলভিন, কেলভিনের 273 কিন্তু দেখো নিম্ন স্থিরাঙ্ক, এটা শুরুই কিন্তু 273। দেখো, এটা কিন্তু কি, এটা নিম্ন স্থিরাঙ্ক, দেখছো? নিম্ন স্থিরাঙ্ক। তারপরে কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373। শুধু 100 বাড়ায় দিবা, ঠিক আছে? এটা ঊর্ধ্ব হয়ে গেছে। আর এদের মধ্যে ব্যবধান কত? অবশ্যই 100। ঠিক আছে? এটা এটা ব্যবধান তো তোমরা বের করতে পারবে, তাই না? এটার মধ্যে মাইনাস করে দেখো, ব্যবধান চলে আসবে, তাই না? আচ্ছা, কিন্তু এই দুইটা জিনিস কি তোমাকে অবশ্যই মেইন মুখস্থ রাখতেই হবে। তাহলে তুমি কি এগুলো এমসিকিউ গুলা তোমার খুবই সহজ লাগবে। বিলিভ মি, খুব সহজ লাগবে। ঠিক আছে? আচ্ছা, কোশ্চিন যখন আসবে হাতে, তোমার মনে হবে আয় হায়, এগুলো তো সব দেখা আমার, আমি এই ক্লাস তো করেছিলাম, অবশ্যই পারবা। ঠিক আছে? আচ্ছা, এই যে এই জিনিসটা আজকের আমার যে টেবিলটা ছিল, এই জিনিসটা টোটালি তোমরা কি করবা? মুখস্থ রাখবা। ঠিক আছে? এটা ছিল আমাদের লেকচার 2। হ্যাঁ, এটা ছিল আমাদের কি, লেকচার 2। ওকে, অর্থাৎ এই লেকচার 2 এর যে ছোট্ট ক্লাস, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। ঠিক আছে? এই জিনিসটা যদি তুমি আয়ত্ত করতে পারো, এই সূত্র দ্বারা তুমি সবকিছু করতে পারবা। এই দেখো, এই জিনিসটা কই থেকে আসছে? সি ডিভাইড বাই 5, এফ এফ মাইনাস 32, কে মাইনাস 273 ডিভাইড বাই 5। এইটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বুঝাই দেব, এই সূত্রটা কই থেকে আসলো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।